বাপ কিন্তু একটা। বাপ কি? যিনি আমার গানের স্রষ্টা বাবু শ্রী সুনীল কর্মকার, তিনিও ওনার গানের স্রষ্টা। তো আমি যাচ্ছি বর্তমান সময়কে উপলক্ষ করে, কেন নিবে না? আমি কামাই করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, মানুষ খুন করতেছি, তাদেরকে খাওয়ানোর জন্যই তো করতেছি, তাহলে তারা কেন নিবে না আমার পাপের ভার? কয় তুমি যায় জিজ্ঞাসা করো। বলে তুমি যায় জিজ্ঞাসা করো তোমার মা বাবা, তোমার এই ফ্যামিলির যারা আছে সকলকে তুমি জিজ্ঞেস করো যে তুমি যে পাপ কামাই করতেছ তোমার পাপের ভার তারা নিবে কিনা। যায় মারে জিজ্ঞেস করে, মা গো, আমি যে এত এত খুন করে মানুষ মেরে আমি ডাকাতি করে আপনাকে খাওয়াইতেছি, আমার যে পাপ হইতেছে, আপনি কি আমার পাপের ভার নিবেন? মায়ে কয়, বাবা আমি তোমারে জন্ম দিছি, তোমারে আমি জন্ম দিছি, তুমি সন্তান হিসাবে আমি তোমাকে জন্ম দিলাম, তুমি আমাকে কোথা থেকে খাওয়াইবে এইটা তো আর আমি জানি না। তুমি চুরি করতেছো না কি করতেছো এটা তো আমার দেখার বিষয় না, তোমার পাপের ভার আমি নিব না। মনটা একবারে দুর্বল হয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়া বলে, বিবিকে ডাক দিয়া, যে আমি যে এত এত মানুষ খুন করে তোমাদেরকে খাওয়াইতেছি, তোমরা কি আমার পাপের ভার নিবা? তার স্ত্রী বলে, আমার বাবা মায় আপনার হাতে তুলে দিছে, আপনার কাছে আমার বিবাহ হয়ে গেছে, আপনি আমার স্বামী, আপনি আমাকে না খাওয়াইলেও আপনার ঘরে থাকতে হবে, খাওয়াইলেও আপনার ঘরে থাকতে হবে, আপনি কোথা থেকে আমাকে খাওয়াইবেন আমি জানি না, তবে আপনি পাপ কামাই করে যদি আপনি আমারে খাওয়ান এই পাপের ভার আমি স্ত্রী হিসাবে নিতে রাজি না। পরিবারের সমস্ত সদস্য এভাবে অস্বীকার করলেন। অস্বীকার করার পরে চলে গেলেন আবার জঙ্গলায়। চলে যাওয়ার পরে গিয়া জিজ্ঞেস করলেন যে কি নিজামুদ্দিন, তুমি তোমার পরিবারকে জিজ্ঞেস করলে তোমার পরিবার কি তোমার পাপের ভার নিতে রাজি হইছে? কয় না, কেউ নিতে রাজি হয় নাই। সবাই বলছে আমি নাকি তাদের দায়িত্ব নিয়ে আসি, তাদেরকে যেভাবে ইচ্ছে আমি খাওয়াই, আমার পাপ হলে পাপ হবে, নেক হলে আমারই হবে, তাদের পাপ পূর্ণের বার তারা কেউ নিতে রাজি না। তখন বলে, আমি যে এত খুন করলাম, 100 খুন করলাম, আমার এই পাপের মাপ আমি কিভাবে পাইব? আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। ওই পাগলকে লতা পাতা দিয়ে বাইন্দা রেখে গেছিল। পাগল আবার আইসা দেখে পুনরায় পাশে বসে আছে, বান যেটা যেমনে ছিল এইভাবেই আছে, কিন্তু পাগল এই বান্ধের ভিতরে নাই, পাগল আলাদা জায়গায় বসে আছে, কিন্তু পাগল যায় নাই। নিজামুদ্দিনের মনের মধ্যে একটা প্রেমের উদ্ভাব সৃষ্টি হয়ে গেল যে পাগলকে এত শক্ত করে আমি বাইন্দা রেখে গেলাম, এই পাগল ছুটে গেল, বান ঠিকই রয়ে গেল, পাগল আরেক জায়গায় বৈশা রইছে। এটা হইল প্রকৃত আল্লাহর ওলির খেলা। তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন যে আমার এই পাপের ক্ষমা আমি কোথা থেকে পাবো? তখন বললেন, এই যে গাছটার নিচে তুমি বসো, এই যে মরা গাছটার যতদিন পর্যন্ত এই গাছটার মধ্যে প্রাণ না আসবে, পাতা না গজাবে, যতদিন পর্যন্ত এই গাছটা জীবিত না হবে, ততদিন পর্যন্ত তুমি মনে করবে তোমার জীবনের গুনাহ মাফ হয় নাই। তখন নিজামুদ্দিন আউলিয়া বাপ কিন্তু একটা। বাপ কি? যিনি আমার গানের স্রষ্টা বাবু শ্রী সুনীল কর্মকার, তিনিও ওনার গানের স্রষ্টা। তো আমি যাচ্ছি বর্তমান সময়কে উপলক্ষ করে, বেলায়েতের যুগকে উপলক্ষ করে একটি গান করে তারপরে আমার বোনের সাথে কিন্তু অনেক দিন পরে দেখা। এই সিজনে প্রায় এই 4 মাস যাবৎ গান করতেছি, কোনো দিন আল্লাহ বোনের মিলাইছে না। আজকে যে কিভাবে মিলেছে, অনেকদিন মিলে, কিন্তু হয়তো ওনার সিরিয়াল থাকে না, নাইলে আমার সিরিয়াল থাকে না, গান রাখা হয়ে যায়। কিন্তু আমার বাইক আমরা ঠিক মেরাই বানাই লাইছে। এই জন্য একটা কাজ করছিলাম যে আজকে যদি আমার বইনের লগে প্রথম গান সারা সিজনে আর দেখা হয় কিনা। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল,
এটা নিয়ে আইছি যে পরে এই ঝগড়াটা আমি দেখবাম আমরা কি করছি। যারা যারা যাইবেন গা টাচ মোবাইল কারার আছে একটু দেখি হাত। হ্যাঁ, এখন লিখবেন 27,570 জন সাবস্ক্রাইবার আছে। দিস আমার এই এলাকার মানুষ কত ভালোবাসা, জীবনে আমার চ্যানেলের নাম কইছি না। ওখানে লিখবেন মোবাইলে যাই বাউল নয়ন শেখ টিভি লিখে সাবস্ক্রাইব করে রাখবেন। এই গান কালকে থেকে আবার দেখবেন আপনারা। তো যাক, পালায় প্রবেশ করি। পালায় প্রবেশ করার পরে আজকে কথা বলার সুযোগ কমিটি কইরা দিছে। অনেক জায়গা থেকে অনেকভাবে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাউল নয়ন শেখ টিভি, বাংলাতে বাউল নয়ন শেখ টিভি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। ডুবিলে রে মন তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে মন তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। প্রেমের সাগর ধারাতে ওরে নবুয়তার বেলায়তে, নবুয়তার বেলায়তে প্রেমের ছুরা গোপনেতে, প্রেমের ছুরা গোপনেতে গেল বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাধকে সাধনার জুড়ে ওরে সেই সাগরে মন্থন করে সাধকে সেই সাগরে মন্থন করে, আশা দিলে ডুবে মরে, আশা দিলে ডুবে মরে, হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরে মিষ্টি পানি আরে যে খাইয়াছে যত কানি, সেই সাগরে
আছে যত কানি, হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। তৌহিদি সাগর কঠিন পারি, তৌহিদি সাগর কঠিন পারি। গান বেলায়েতের পক্ষ থেকে বেলায়েতের পক্ষ থেকে আমার যে গানটি, অথই জলে মানিক মিলে হইলে ডুবুরি, তৌহিদি সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জাদি। একজন মানুষ আল্লাহ প্রাপ্ত হইতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, সেই মানুষটার বেলায়েতে প্রবেশ করে একজন কামেল মুকাম্মেল মুর্শিদ ধরে তার কাছে আত্মসমর্পণ করে তার কাছ থেকে সাধনা শিখে সেই সাধন করে আল্লাহ প্রাপ্ত হইতে হবে। মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন, জিনার পীর নাই, তার পীর হইল কি? ডাইরেক্ট শয়তান আখ্যায়িত করেছে। যার পীর নাই তার পীর শয়তান। কারণ হইল যার গার্জিয়ান নাই, যে ব্যক্তিকে গার্জিয়ানে কন্ট্রোল করে না, সেই ব্যক্তির দ্বারা কিন্তু ভালো কিছু আশা করা যায় না। আপনি সাধারণভাবে বুঝেন, যেমন আপনার একটা সন্তান আছে, আপনার সন্তানটা ভালো রাস্তায় যদি চলতে চায় তাহলে একজন শাসনের লোকের প্রয়োজন পড়বে, একজন গার্জিয়ানের প্রয়োজন পড়বে, যেই ব্যক্তি জানে যে আমার সন্তান এই রাস্তায় চললে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, এই ব্যক্তি ওই রাস্তায় চালানোর চেষ্টা করবে। আর যে টুকাই চিনেন না, টুকাই যেটির মার পরিচয় নাই, বাবার পরিচয় নাই, চিনেননি? এই টুকাই দেখবেন এগুলা এই যে দেশের মধ্যে এই পকেট মার, তারপরে এই যে ঢাকা শহর গলার চেইন চুরি করে নিয়ে যায়, এই মহিলাদের হাতে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়, এগুলা কারা জানেন? এগুলা এই যে ফুটপাতে জন্ম নেয় টুকাই, এগুলার মার শাসন নাই, বাবার শাসন নাই, মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই। আপনার আমার মায়ের পরিচয়, বাবার পরিচয় জন্মগতভাবে ঠিক আছে, কিন্তু জ্ঞানের দিক থেকে অনেকের মা বাবার পরিচয় নাই। যার নাই তার নাই কে? তার নাই কামেল মুর্শিদ। আমার আল্লাহ বলে, হে আমানুগণ তথা ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে কেউ সাবধান আসিও না। কেন নিবে না? আমি কামাই করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, মানুষ খুন করতেছি, তাদেরকে খাওয়ানোর জন্যই তো করতেছি, তাহলে তারা কেন নিবে না আমার পাপের ভার? কয় তুমি যায় জিজ্ঞাসা করো। বলে তুমি যায় জিজ্ঞাসা করো তোমার মা বাবা, তোমার এই ফ্যামিলির যারা আছে সকলকে তুমি জিজ্ঞেস করো যে তুমি যে পাপ কামাই করতেছ তোমার পাপের ভার তারা নিবে কিনা। যায় মারে জিজ্ঞেস করে, মা গো আমি যে এত এত খুন করে মানুষ মেরে আমি ডাকাতি করে আপনাকে খাওয়াইতেছি, আমার যে পাপ হইতেছে, আপনি কি আমার পাপের ভার নিবেন? মায়ে কয়, বাবা আমি তোমারে জন্ম দিছি, তোমারে আমি জন্ম দিছি, তুমি সন্তান হিসাবে আমি তোমাকে জন্ম দিলাম, তুমি আমাকে কোথা থেকে খাওয়াইবে এইটা তো আর আমি জানি না, তুমি চুরি করতেছো না কি করতেছো এটা তো আমার দেখার বিষয় না, তোমার পাপের ভার আমি নিব না। মনটা একবারে দুর্বল হয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়া বলে, বিবিকে ডাক দিয়া, যে আমি যে এত এত মানুষ খুন করে তোমাদেরকে খাওয়াইতেছি, তোমরা কি আমার পাপের ভার নিবা? তার স্ত্রী বলে, আমার বাবা মায় আপনার হাতে তুলে দিছে,
আপনার কাছে আমার বিবাহ হয়ে গেছে, আপনি আমার স্বামী, আপনি আমাকে না খাওয়াইলেও আপনার ঘরে থাকতে হবে, খাওয়াইলেও আপনার ঘরে থাকতে হবে। আপনি কোথা থেকে আমাকে খাওয়াইবেন আমি জানি না, তবে আপনি পাপ কামাই করে যদি আপনি আমারে খাওয়ান এই পাপের ভার আমি স্ত্রী হিসাবে নিতে রাজি না। পরিবারের সমস্ত সদস্য এভাবে অস্বীকার করলেন। অস্বীকার করার পরে চলে গেলেন আবার জঙ্গলায়। চলে যাওয়ার পরে গিয়া জিজ্ঞেস করলেন যে কি নিজামুদ্দিন, তুমি তোমার পরিবারকে জিজ্ঞেস করলে তোমার পরিবার কি তোমার পাপের ভার নিতে রাজি হয়েছে? কয় না, কেউ নিতে রাজি হয় নাই। সবাই বলছে আমি নাকি তাদের দায়িত্ব নিয়ে আসি, তাদেরকে যেভাবে ইচ্ছে ভাবে আমি খাওয়াই, আমার পাপ হলে পাপ হবে, নেক হলে আমারই হবে, তাদের পাপ পূর্ণের বার তারা কেউ নিতে রাজি না। তখন বলে আমি যে এত খুন করলাম, 100 খুন করলাম, আমার এই পাপের মাপ আমি কিভাবে পাইব? আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। ওই পাগলকে লতা পাতা দিয়ে বাইন্দা রেখে গেছিল। পাগল আবার আইসা দেখে পুনরায় পাশে বসে আছে, বান যেটা যেমনে ছিল এইভাবেই আছে, কিন্তু পাগল এই বান্ধের ভিতরে নাই। পাগল আলাদা জায়গায় বসে আছে, কিন্তু পাগল যায় নাই। নিজামুদ্দিনের মনের মধ্যে একটা প্রেমের উদ্ভাব সৃষ্টি হয়ে গেল যে পাগলকে এত শক্ত করে আমি বাইন্দা রেখে গেলাম, এই পাগল ছুটে গেল, বান ঠিকই রয়ে গেল, পাগল আরেক জায়গায় বৈশা রয়েছে। এটা হইল প্রকৃত আল্লাহর ওলির খেলা। তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন যে আমার এই পাপের ক্ষমা আমি কোথা থেকে পাবো? তখন বললেন এই যে গাছটার নিচে তুমি বসো, এই যে মরা গাছটার যতদিন পর্যন্ত এই গাছটার মধ্যে প্রাণ না আসবে, পাতা না গজাবে, যতদিন পর্যন্ত এই গাছটা জীবিত না হবে, ততদিন পর্যন্ত তুমি মনে করবে তোমার জীবনের গুনাহ মাফ হয় নাই। তখন নিজামুদ্দিন আউলিয়া ভাবে ওগো এলাহি 100 কোন কইরাই আমি ভবে হইয়াছি পাপী গো। এমন সময় কিছুদিন পরে আবার ঘটে যেই ঘটনা, সুন্দরভাবে চেষ্টা করিব আপনাদের সামনে করিতে বর্ণনা। হঠাৎ করে দেখে একদিন এই জঙ্গলায় একটা মৃত মেয়ের লাশ দাফন কাফন করে চলে যাইতেছে। সেই নিজামুদ্দিন আউলিয়া সেটা দেখতে পাইল। তখন এলাকার একজন খারাপ ব্যক্তি তখন চিন্তা করছেন, অনেক মানুষ আছে না, অনেক নারীদের প্রতি লোভ, উনি এত খারাপ ছিলেন এলাকার ভিতরে, একজন মহিলার প্রতি তার এত লোভ জেগে গেল। জেগে যাওয়ার পরে তখন বলছে যে জীবিত থাকতে যদি তোর সতীত্ব আমি হরণ না করতে পারি, তুই যখন মারা যাবি, তোকে মরে গেলে তোকে কবর দেওয়ার পরে তোকে কবর থেকে তুলে আমি দর্শন করব। তখন সেই পাগল বসে আছে, যখন সকল মানুষ ওনাকে কবর দিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে ওনাকে উঠাইয়া সেই পাপিষ্ট ব্যক্তিটা ওনাকে দর্শন করার জন্য প্রস্তুতি নিলেন। তখন নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করতেছেন যে জীবনে সমস্যাটা কোথায়, হরেনগুলা একটু কমায় রাখেন হালকা। তখন নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করতেছেন যে 100 খুন করছি, 100 খুন করলেও তো পাপী, আর 101টা করলেও পাপী, তাহলে আজকে আর এটাকে রাখবো না। যে কর্ম উনি করতে চাইতেছে, মরা মানুষের সাথে জিনা করার জন্য প্রস্তুতি নিছে, তখন ওই ব্যক্তিকে গিয়ে উনি আবার পুনরায় খুন করে ফেললেন। তখন আইসার গাছ আর খুঁজা পায় না, ওই গাছ আর খুঁজা পায় না, যে গাছের নিচে বইসা আছেন মরা গাছ, ওই গাছটা আর খুঁজা পায় না। চিন্তা করতেছে, উপর দিকে তাকায়, গাছটা সবুজ হয়ে গেল, পাতা গজায় গেল, গাছটার নিচে বসলাম, কিন্তু যে গাছটি গুসকা তার ছিল গাছের নিচে আছে, কিন্তু গাছের উপর দিকে চাইলে তার সেই হিসাব মিলে না। তখন চিন্তা করলেন, আমাকে মনে হয় আল্লাহ ক্ষমা করে
দিয়েছে, ওই একটা খুনের উসিলায় উনি আল্লাহর আউলিয়ার খাতায় নাম লেখাইছে। এখানে অনেক মাহিত্য আছে। আচ্ছা, রাখলাম আমার পালায় কিছু আলোচনা। আপনার নবুয়তে সর্বপ্রথম আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, নবী আগে না নবুয়ত আগে? ঠিক আছে চাচি, ঠিক আছে। কি বিষয়টা বুঝছেন আপনারা? আমরা জানি নবী। এখন আমার কথা হইল নবীজি আগে না নবুয়ত আগে? আর সর্বপ্রথম আমি যতটুক জানি একই প্রশ্ন, আমার দয়াল নবীর নবুয়তটা ছিলেন বক্ষ দেশে, এটা পৃষ্ঠ দেশে যাওয়ার কারণ কি? সর্বপ্রথম ছোট্ট করে এই বিষয়গুলো পরিষ্কার করবেন আশা করি। তারপরে দেখা যাক আমার উপরে যেভাবে আক্রমণ করবে ওই আক্রমণ বুঝে আমি আক্রমণ করার চেষ্টা করব। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদি সাগর কঠিন পারি, তৌহিদি সাগর কঠিন পারি, তৌহিদি সাগর কঠিন পারি।